তিন রাকাত বেতের নামাজ কিভাবে সহজ এবং সঠিক নিয়মে আদায় করতে হয়। বেতের নামাজ কি আরবিতে নিয়ত করতে হবে নাকি বাংলাতে করলে হবে সেটাও বলে দিব। এমনকি বেতের নামাজের দোয়ায় কুনুত যারা পারেন না তাদের জন্য সুখবর রয়েছে। যারা দোয়ায় কুনুত পারেন না এই দোয়ায় কুনুত ছাড়াও কিভাবে তিন রাকাত বেতের নামাজ সহি শুদ্ধভাবে করে আদায় করবেন এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে জানিয়ে দেব ইনশাআল্লাহ। এমনকি বেতের নামাজ অনেকেই বলে থাকে তিন রাকাত, অনেকেই বলে থাকে এক রাকাত, আবার অনেকেই বলে তিন রাকাত কিন্তু তৃতীয় রাকাতে দুই হাত তুলে মোনাজাত করা যাবে কিনা সেটাও অনেকের ভিতরে প্রশ্ন হিসাবে থেকে যায়। সেটাও আমি আপনাদেরকে জানিয়ে দেব, শিখিয়ে দেব তিন রাকাত বেতের নামাজ সহি শুদ্ধভাবে করে আদায় কিভাবে করে করবেন। এমনকি তৃতীয় রাকাতে আপনি সূরা ফাতিহা পড়েন, এরপরে একটা সূরা মিলান, এরপরে কি দোয়ায়ে কুনুত পাঠ করবেন নাকি তৃতীয় রাকাতে সূরা ফাতিহা পাঠ করে এরপরে তাকবীর বেঁধে এরপরে দোয়ায়ে কুনুত পাঠ করবেন সেটাও আপনি জানতে পারবেন, শিখতে পারবেন। তাহলে অবশ্যই ধৈর্য ধরে আমার সঙ্গে সঙ্গে দেখতে থাকুন, একটু টানবেন না, স্কিপ করবেন না, তাহলে অনেক দোয়াগুলো থেকে যাবে, আপনি শিখতে পারবেন না, অনেক বিষয় আপনি জানতে পারবেন না। সারাদিন মোবাইল চালান, কত কিছুই তো দেখেন। নামাজ এর নিয়ম কানুনগুলো যদি আপনি না জানেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে নামাজ হলো বেহেশতের চাবি, আর আপনি যদি বেহেশতের চাবি যদি অর্জন না করতে পারেন নামাজ আদায় না করে, তাহলে আপনি কীভাবে জান্নাতের ভিতরে যাবেন। অতএব নামাজ হলো জান্নাতের চাবি, বেহেশতের চাবি। তাই অতএব এই নামাজটাকে আমাদেরকে সুন্দরভাবে করে আদায় করতে হবে, নামাজের নিয়ম কানুনটাও আমাদেরকে জানতে হবে, তাহলে অটোমেটিক জান্নাতের চাবি আল্লাহ তাআলা আমাদের হাতে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এইবার চলুন তিন রাকাত বেতের নামাজের আলোচনাটাই এখন বলি। তিন রাকাত বেতের নামাজ কিভাবে আদায় করবেন। আপনি সর্বপ্রথম এশার নামাজের পরে কিন্তু আমরা বেতের নামাজটা আদায় করে থাকি। আপনি সর্বপ্রথম এশারের 4 রাকাত সুন্নাত নামাজ রয়েছে, এটাকে বলা হয় সুন্নাতে জায়েদা। কেউ যদি এই সুন্নাতে জায়েদা নামাজ আদায় করে তাহলে তার সওয়াব হবে, আর কেউ যদি আদায় না করে সেক্ষেত্রে গুনাহ হবে না। এখন আসেন, সুন্নাত 4 রাকাত শেষ হয়ে গেল, 4 রাকাত ফরজ নামাজ আদায় করবেন। ফরজ নামাজের প্রথম 2 রাকাতে একটা সূরা ফাতিহার সঙ্গে একটা সূরা অথবা কিরাত মিলাতে হয়, দ্বিতীয় 2 রাকাতে কিরাত অথবা সূরা মিলাতে হয় না। আপনি এশারের 4 রাকাত নামাজ আদায় করবেন, প্রথম 2 রাকাতে কিরাত মিলাবেন, দ্বিতীয় 2 রাকাতে শুধু সূরা ফাতিহা পাঠ করবেন, এরপরে রুকু সিজদা করে নেবেন। এখন আসেন এশারের 4 রাকাত নামাজটাও শিখে গেলেন, হ্যাঁ। তারপরে আপনি 2 রাকাত সুন্নাত নামাজ আদায় করবেন। আমরা 2 রাকাত সুন্নাত নামাজ আদায় করি, এটা হলো সুন্নাতে মক্কাদা। এই সুন্নাত যদি কেউ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেয় সেক্ষেত্রে সে কিন্তু গুনাহগার হতে পারে। অতএব আপনি এই সুন্নাতকে ছাড়বেন না, সুন্নাত নামাজ আদায় করে নেবেন। কেননা একটি নফল এবাদতকে কিয়ামতের ময়দানে ওই নফল নামাজ, নফল এবাদতকে আল্লাহ তাআলা ফরজের সমতুল্য সওয়াব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে অবশ্যই নফল বেশি বেশি করে আদায় করার চেষ্টা করবেন, সুন্নাত কখনো ছেড়ে দিবেন না। এরপরে আসেন 3 রাকাত বেতের নামাজটা আপনি কিভাবে করে আদায় করবেন। এখন আসেন, এই যে ধরেন এশারের প্রথম 4 রাকাত সুন্নাত গেল, 4 রাকাত ফরজ গেল, 2 রাকাত সুন্নাত পাঠ করলাম। এরপরে যেহেতু এখন রমজান মাস চলতেছে, রমজান মাসে তারাবি নামাজ রয়েছে 20 রাকাত তারাবি নামাজ আদায় করার পরে আমরা অনেকেই বেতের নামাজ, কেউ পুরুষ যারা রয়েছে, যারা জামাতে পড়ি তারা জামাতে আদায় করি, আর যারা জামাতে আদায় করি না তারা বাসা বাড়িতে একা একা আদায় করে থাকি। এখন আসেন, এই বেতের নামাজ হলো বেতের নামাজ হলো রাতের শেষ নামাজ। বেতের নামাজ নবী এবং সাহাবায়ে কেরামরা তাহাজ্জুদ নামাজ আদায় করার পরে এই বেতের নামাজটা আদায় করতেন। আপনি চেষ্টা করবেন
তাহাজ্জুদ নামাজ আদায় করার পরে বিতরের নামাজটা আদায় করার চেষ্টা করবেন। অন্যথায় যদি মনে হয় রাতে উঠতে পারবো না, তাহলে আপনি এশার নামাজ আদায় করার পরেই সঙ্গে সঙ্গে বিতরের নামাজটা আদায় করে নেবেন। কেননা বিতরের নামাজ হলো ওয়াজিব। এই বিতরের নামাজ যদি আপনি ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেন, সেক্ষেত্রে আপনাকে এটাকে কাজা আদায় করতে হবে। কেউ যদি ইচ্ছাকৃতভাবে বিতরের নামাজ অথবা বিতরের নামাজকে যদি ছাড়ে, সেক্ষেত্রে কিন্তু সে গুনাহগার হতে পারে। এখন আসেন ইচ্ছাকৃতভাবে অনিচ্ছাকৃতভাবে কোনো সময় বেতের নামাজকে অবহেলা করবেন না, ছাড়বেন না। তাহলে এই বেতের নামাজটা আপনি কীভাবে করে আদায় করবেন? জায়নামাজে দাঁড়াবেন, এরপরে আপনি নিয়াত করবেন নাওয়াইতুয়ান উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল উইত্রি ওয়াজিবুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। এটা হলো আরবি নিয়াত। আর বাংলাতে নিয়াত হচ্ছে আমি কিবলামুখী হয়ে 3 রাকাত বেতের নামাজ আদায় করার নিয়াত করলাম, আল্লাহু আকবার, নিয়াত হয়ে গেল। এরপরে ধরেন আপনি হাত বাঁধলেন, এখন আপনি সানা পাঠ করবেন সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। সানা বলা হয়, এটা পাঠ করবেন। এরপরে আপনি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। এরপরে সূরা ফাতিহা পাঠ করবেন। একটু ধৈর্য ধরে শিখুন, অনেক ভুল আপনিও সংশোধন করতে পারবেন, অনেক কিছু জানতেও পারবেন, শিখতেও পারবেন। আল্লাহ তাআলা আপনার আমলনামায় সওয়াব নেকিও দিয়ে দিবেন ইনশাআল্লাহ। তাহলে সূরা ফাতিহা পাঠ করে নেবেন। আউযু বিল্লাহ বিসমিল্লাহ পাঠ করবেন সূরা ফাতিহা পাঠ করার আগে। এরপরে পাঠ করবেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিনির রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। এরপর একটা সূরা মিলিয়ে নিব। আমি সূরা ফিল পাঠ করতেছি, যেমন বিসমিল্লাহির রহমানির রহিম আলম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহি বিহিজারাতিন মিন সিজিল ফাজআলাহুম কা'আসফিম মাকুল। এরপর আপনি রুকু করবেন, আল্লাহু আকবার, রুকুতে যাবেন, পাঠ করবেন সুবহানা রাব্বিয়াল আযীম সুবহানা রাব্বিয়াল আযীম সুবহানা রাব্বিয়াল আযীম 3 বার পাঠ করলেন। এরপর আপনি আল্লাহু আকবার বলে সোজা হয়ে মানে দাঁড়িয়ে যাবেন, মানে সামি আল্লাহু লিমান হামিদা বলে সোজা হয়ে দাঁড়িয়ে যাবেন, রুকু থেকে দাঁড়াবেন, পাঠ করবেন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহি, পাঠ করে নেবেন। এরপরে আপনি আল্লাহু আকবার বলে সোজা চলে যাবেন, পাঠ করবেন সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা 3 বার। এরপর আপনি আল্লাহু আকবার বলে 2 সিজদার মাঝখানে বসবেন, পাঠ করবেন আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি অথবা রব্বি গফিরলি ওয়ারহামনি, দোয়াটা পাঠ করলেও হয়ে যাবে। এরপরে আপনি আল্লাহু আকবার বলে আবার দ্বিতীয় সিজদাতে যাবেন, পাঠ করবেন সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা 3 বার পাঠ করে নিলেন। এরপর আপনি আল্লাহু আকবার বলে দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে যাবেন, হাত বাঁধবেন, পাঠ করবেন বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিনির রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। এরপর আমি সূরা
কুরাইশ পাঠ করতেছি, আপনিও যদি সূরা কুরাইশ পারেন সূরা কুরাইশ পাঠ করে নেবেন, অন্যথায় আপনি যে কোনো একটা সূরা যে কোনো একটা কিরাত মিলিয়ে নেবেন। যেমন বিসমিল্লাহির রহমানির রহিম লিইলাফি কুরাইশিন ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইতিল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। এরপর আপনি রুকুতে যাবেন, আল্লাহু আকবার, রুকুতে গেলেন, এবার পাঠ করবেন সুবহানা রাব্বিয়াল আযীম 3 বার। পাঠ করার পরে এরপর আপনি সামিআ আল্লাহু লিমান হামিদা বলে সোজা দাঁড়িয়ে যাবেন, পাঠ করবেন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফি। যে ব্যক্তি দোয়াটা পাঠ করে ফেরেশতারা তার আমলনামায় নেকি লেখার পাল্লা শুরু করে দেন। সুবহানাল্লাহ। তাহলে আপনি এই দোয়াটা পাঠ করার পর আবার আল্লাহু আকবার বলে সিজদায় যাবেন, পাঠ করবেন সুবহানা রাব্বিয়াল আলা সুবহানা রাব্বিয়াল আলা সুবহানা রাব্বিয়াল আলা 3 বার পাঠ করলেন। এরপর আপনি আল্লাহু আকবার বলে 2 সিজদার মাঝখানে বসবেন, পাঠ করবেন আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি অথবা রব্বিগফিরলি ওয়ারহামনি। দোয়াটা পাঠ করলে হয়ে যাবে। আল্লাহুম্মা গফিরলি এটা পড়বেন অথবা রব্বিগফিরলি এটা পড়বেন, ছোট্ট দোয়া। আর যদি বড় দোয়াটা পারেন সেটাও পড়তে পারেন। এরপর আপনি আল্লাহু আকবার বলে দ্বিতীয় সিজদায় যাবেন, পাঠ করবেন সুবহানা রাব্বিয়াল আলা 3 বার। পাঠ করার পরে এবার 2 রাকাত হয়ে গেল। এবার আপনাকে বৈঠক করতে হবে। বৈঠকে শুরু তাশাহুদ পাঠ করতে হবে। আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এরপরে পাঠ করার পরে তাশাহুদ, এরপরে আপনি তৃতীয় রাকাতের জন্য আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে যাবেন। এরপরে আপনি পাঠ করবেন বিসমিল্লাহির রহমানির রহিম, এরপরে সূরা ফাতিহা পাঠ করবেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিনির রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। এরপর একটা সূরা মিলিয়ে নেবেন। আমি সূরা কাউসার পাঠ করতেছি সময় ছোট করার জন্য। যেমন বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। পাঠ করলেন। এরপরে আল্লাহু আকবার হাত বাঁধবেন। তৃতীয় রাকাতে সূরা ফাতিহা পাঠ করবেন, একটা সূরা মিলাবেন, এরপর আপনি আল্লাহু আকবার হাত বাঁধবেন। এরপর আপনি দোয়ায়ে কুনুত পাঠ করবেন। আর এই জায়গায় যদি দোয়ায়ে কুনুত না পারেন তাহলে কোন দোয়াটা পাঠ করবেন সেটা আমি বলতেছি। যেমন দোয়ায়ে কুনুত পাঠ করে নেবেন। যদি দোয়ায়ে কুনুত পারেন তাহলে দোয়ায়ে কুনুত পাঠ করে নেবেন আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নু'মিনু বিকা ওয়া নাতাওয়াক্কালু আলাইকা ওয়া নুসনি আলাইকাল খায়র ওয়া নাশকুরুকা ওয়া লা নাকফুরুক আল্লাহুম্মা ইয়াকা না'বুদু ওয়া লাকা নুসাল্লি ওয়া নাসজুদু ওয়া ইলাইকা নাসআ ওয়া নাহফিদু ওয়া নারজু রাহমাতাকা ওয়া নাখশা আযাবাকা ইন্না আযাবাকা বিল কুফারি মুলহিক। পাঠ করলেন। এই জায়গায় আপনি যদি দোয়ায়ে কুনুত না পারেন তাহলে আপনি আরবিতে একটা দোয়া পাঠ করে নেবেন। যেমন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতা ওয়া কিনা আযাবান্নার, এটা পাঠ করলেন। অথবা সূরা ইখলাস যদি পারেন সেটাও পড়তে পারেন। তবে অতি দ্রুত আপনাকে দোয়ায়ে কুনুত শিখতে হবে। দোয়ায়ে কুনুত আপনি শিখবেন না, কিন্তু একটা একটা সূরা করে বা যেরকমভাবে করে পারেন পাঠ করবেন আর নামাজ হয়ে যাবে, বিষয়টা এমন নয়। অতি দ্রুত আপনাকে দোয়ায়ে কুনুত শিখতে হবে। অন্যথায় আপনি দোয়ায়ে কুনুত না পারবেন, যতদিন পর্যন্ত না শিখতে পারবেন ততদিন পর্যন্ত আপনি যে কোনো একটা দোয়া পাঠ করে নেবেন এই জায়গায়, তাইলেও নামাজটা হয়ে যাবে ইনশাআল্লাহ। এরপরে আপনি আল্লাহু আকবার বলে রুকুতে যাবেন, পাঠ করবেন সুবহানা রাব্বিয়াল আযীম 3 বার। এরপরে আপনি 3 বার পাঠ করার পরে সামি আল্লাহু লিমান হামিদা বলে সোজা হয়ে দাঁড়িয়ে যাবেন, পাঠ করবেন রব্বানা লাকাল হামদ। এরপরে আপনি
আল্লাহু আকবার বলে সিজদায় চলে যাবেন। সুবহানা রাব্বিয়াল আলা এটা 3 বার পাঠ করবেন। এরপর আপনি 2 সিজদার মাঝখানে বসবেন, আল্লাহু আকবার বলে বসবেন, এটাই 2 সিজদার মাঝখান। এরপর আপনি আবার আল্লাহু আকবার বলে আবার সিজদায় যাবেন, পাঠ করবেন সুবহানা রাব্বিয়াল আলা। সবসময় মনে রাখবেন রুকু এবং সিজদার তাসবিহ 3 বার 5 বার 7 বার বেজোড় সংখ্যায় পাঠ করা যায়। হ্যাঁ, এরপর আপনি পাঠ করার পরে দ্বিতীয় সিজদা করে সুবহানা রাব্বিয়াল আলা 3 বার পাঠ করে এরপর আপনি বৈঠকে বসে যাবেন। বৈঠকে বসে এবার আপনি তাশাহুদ, দুরুদ শরীফ, দোয়া মাসুরা পাঠ করে নেবেন। আমি পাঠ করতেছি, একটু শুনুন। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নাবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এরপরে দুরুদ ইব্রাহিম পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এরপরে দোয়ায় মাসুরা পাঠ করে নেবেন। اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم। এরপরে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলিয়ে নামাজ শেষ করে নেবেন। প্রিয়দিনী ভাই ও বোনেরা, আমি বেতের নামাজটা যে নিয়মে শিখিয়েছি এই নিয়মে আমরা বাংলাদেশে আদায় করে থাকি, পাঠ করে থাকি। অন্যান্য মাযহাব অনুযায়ী হয়তো এক এক মাযহাব এক একভাবে সমর্থন করে, তাই এক একজন এক একভাবে নামাজ আদায় করে। অনেকে 1 রাকাত পরে, অনেকে 3 রাকাত পরে, তৃতীয় রাকাতে মোনাজাত করে। এইটা এক এক মাযহাব অনুযায়ী যেটা সঠিক তথ্য এক একজনে এক একভাবে করে, সেটা কোনো বিষয় না। তবে আমরা যেভাবে করে সাধারণতভাবে নামাজ আদায় করে থাকি, এইভাবে করে আমি ব্যক্তিগতভাবে আদায় করে থাকি, এইভাবে করে আমি আমাদের হুজুরদেরকে, মুরব্বীদেরকে আদায় করতে থাকি। সেই নিয়ম কানুনটাই আমি আপনাদেরকে দেখিয়েছি, শিখিয়েছি। তাহলে আমি আশা করতেছি বেতের নামাজ সম্পর্কে যতগুলো প্রশ্ন মনের ভিতরে ছিল সবগুলো প্রশ্নের উত্তর আপনি পেয়ে গিয়েছেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।